আসসালামু আলাইকুম, আমি ইয়াসির আদনান। আজকের ভিডিওতে আমরা কোড ফোর্সেস রাউন্ড 1044 ডিভিশন 2 এর বি নাম্বার প্রবলেমটি দেখব। এই প্রবলেমটি নাম হচ্ছে ভিলেজার্স অ্যান্ড এখানে বলা হয়েছে আমাদের যে ক্যারেক্টারটা আছে স্টিভের গ্রামে এন সংখ্যক ভিলেজার্স আছে অ্যান্ড সেখানে ইমারাল্ডের ডিস্ট্রিবিউশন, ইমারাল্ড হচ্ছে সেখানে কারেন্সি হতে পারে, তো ইমারাল্ডের ডিস্ট্রিবিউশনটা সেখানে কি ডিস্টার্ব হয়ে গেছে, যার কারণে এখানে কি হলো যে প্রতিটা ভিলেজার কেউ কারোর সাথে না ফ্রেন্ড না, মানে সবাই হচ্ছে বদমেজাজি থাকে। তো এই যে গ্রাম্পিনেস, তাদের এই যে প্রতিটা ভিলেজারের গ্রাম্পিনেসটা আমার কাছে দেওয়া আছে, যে এন সংখ্যক ভিলেজার্স আছে তাদের গ্রাম্পিনেসটা আমার কাছে দেওয়া আছে। এখন আমাদের যে স্টিভ আছে সে কি করতে পারে, সে হচ্ছে কিছু একটা অপারেশন পারফর্ম করতে পারে। এখন সেই অপারেশনটা কি? সেই অপারেশনটা হচ্ছে যে সে দুইটা ভিলেজারকে সিলেক্ট করতে পারবে অ্যান্ড তাদের মধ্যে যে ম্যাক্সিমাম যার গ্রাম্পিনেসটা, সেই গ্রাম্পিনেস অনুযায়ী সে ইমারাল্ড এই দুজনকে দিবে অ্যান্ড তারা শেয়ার করবে, যার ফলে কি হবে অ্যান্ড আচ্ছা এমারেল্ড দিবে অ্যান্ড পরে কি হবে যে তাদের মধ্যে যতটুকু মিনিমাম গ্রাম্পিনেস থাকবে দুইজনের, সেটা হবে কি দুইজনের গ্রাম্পিনেস থেকে সেই মিনিমামটা আমরা রিডিউস করে দিব, তাই না? মিনিমামটা রিডিউস করে দেব, যার ফলে কি হবে যে এই দুইজন ভিলেজার যে আমরা সিলেক্ট করেছিলাম, তো তারাও এখন ফ্রেন্ড হয়ে যাবে। ওকে, এখন আমাদের যে ক্যারেক্টারটা স্টিভ আছে সে কি চায়? সে চায় হচ্ছে যে তার গ্রামের সব ভিলেজারগুলো, সব ভিলেজাররা কি হয়ে যাক, ফ্রেন্ড হয়ে যাক অ্যান্ড তারা ডিরেক্টলিও হতে পারে ইনডিরেক্টলিও হতে পারে, তো ফ্রেন্ড হতে হবে, এটা হচ্ছে মেইন কনসেপ্ট বা কথা। অ্যান্ড সে চায় না যে ভিলেজের ইকোনমিতে কোনো সমস্যা হোক, যার কারণে সে চাচ্ছে যে একদম মিনিমাম কতটুকু ইমারেল্ট সে মানে তার দিতে হবে, ঠিক আছে? সেই ভিলেজারগুলোকে তার মিনিমাম কতটুকু ইমারেল্ট দিতে হবে, এখানে হচ্ছে মূলত এই কোশ্চেনটা বলা হয়েছে। তো ফার্স্টে আমরা বোঝার চেষ্টা করি যে আসলে এই যে ম্যাক্সিমাম দেওয়ার ফলে মিনিমাম দেওয়ার ফলে মানে কী হচ্ছে, এটা একটু দেখি। তো আমরা একটা টেস্ট কেস নিই এখান থেকে, যে এখানে কি দেওয়া আছে, আমার হচ্ছে নাম্বার অফ ভিলেজার্স দেওয়া আছে আর প্রতিটা ভিলেজারের গ্রাম্পিনেসটা দেওয়া আছে। তো আমরা এই সেকেন্ড টেস্ট কেসটাকে যদি নিয়ে যাই, সেকেন্ড টেস্ট কেসে ছিল হচ্ছে আমার কাছে যে 2152, রাইট? এটা ছিল। এখন আমাকে বলেছে আমি যে কোনো দুইটা ভিলেজারকে সিলেক্ট করতে পারবো। তো যে কোনো দুইটা ভিলেজার হলে আমি লেটসে আমি ইনিশিয়ালি যে এই ভিলেজারটাকে এবং এই ভিলেজারটাকে সিলেক্ট করতেছি। তো তাদের তাদের দুইজনের হচ্ছে ম্যাক্সিমাম গ্রাম্পিনেস কত হচ্ছে 5,5,2 উইচ ইজ 5। তো এই যে 5 যে পাইলাম, তো এই 5 হচ্ছে কি তাদের হচ্ছে গ্রাম্পিনেসটা। তো স্টিভকে, আমাদের যে স্টিভ আছে সে কি করবে, এই 5 ইমারাল্ড হচ্ছে তাদের মধ্যে দিয়ে দিবে অ্যান্ড তারা শেয়ার করলে হলো কি তারা এখন দুজন ফ্রেন্ড হয়ে গেল। তো আমি এখানে না মার্ক করে দিচ্ছি ওরা দুজন এখন ফ্রেন্ড হবে। অ্যান্ড কথা এখানেই শেষ হয়নি, তাদের আসলে হবে কি যে মিনিমাম যেই গ্রাম্পিনেসটা থাকবে দুইজনের, এইটা অ্যাকচুয়ালি তাদের মধ্যে থেকে রিডিউস হয়ে যাবে বা ডিডাক্ট করব আমরা। তো ওর মিনিমাম কত 2। তো এখন এই দুইজন থেকে আমরা আসলে 2 ডিডাক্ট করার পরে থাকে কি 0, আগেরগুলো যা আছে তাই থাকবে, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে কত 2। আচ্ছা, এখন আমার কারা কারা এখানে ফ্রেন্ড আছে, এই যে এটা ফ্রেন্ড এবং এটা ফ্রেন্ড। ওকে, এখন ধরি আমরা পরের দুইটা কাদেরকে সিলেক্ট করব, আমি বলতেছি যে আমি এই দুইটাকে সিলেক্ট করি। সিলেক্ট করলে তাদের ম্যাক্সিমাম কত হচ্ছে, তাদের ম্যাক্সিমাম হচ্ছে 1,2 উইচ ইজ 2 অ্যান্ড মিনিমাম কত হচ্ছে, তাদের মিনিমাম হচ্ছে 1,2 উইচ ইজ 2। আচ্ছা সরি, মিনিমামটা হচ্ছে আমাদের 1। এখন স্টিভকে এই দুইজনকে ফ্রেন্ড বানাতে হলে কি করা লাগবে? অবশ্যই 2 আমাদের এখানে ডোনেট করতে হবে, ডোনেট বলি বা দিচ্ছে, সে দিচ্ছে। অ্যান্ড এদের মধ্যে থেকে গ্রাম্পিনেসটা কতটুকু ডিডাক্ট হবে? আচ্ছা, এটা হয়ে যাবে 0, এটা 3 ছিল, এটা হয়ে যাবে 1, এটা ছিল 0। এখন আমি একটা কথা বলে আসছিলাম যে আমার যদি এদেরকে ফ্রেন্ড বানাতে হয় কি করতে হয়, এদেরকে ফ্রেন্ড বানাতে হয় সরি, হয় এরা ডিরেক্টলি কানেক্টেড থাকবে অথবা এরা কাইন্ড অফ মিউচুয়াল থাকবে। যে আমি আচ্ছা মিউচুয়াল থাকবে বলতে বোঝাচ্ছি যে ধরলাম যে আমার হচ্ছে চারজন মানুষ, এ বি সি এবং ডি, চারজন মানুষ। আমি বললাম যে এ এবং বি তারা নিজেরা নিজেরা ফ্রেন্ড, সি এবং ডি তারা নিজেরা নিজেরা ফ্রেন্ড। এখন
আমি বললাম যে বি এবং সিও ফ্রেন্ড। তো এটা হওয়ার ফলে কি হলো, এ কি ডি এর কাইন্ড অফ মিউচুয়াল ফ্রেন্ড হয়ে মানে ফ্রেন্ড হলো না। আচ্ছা, সেমভাবে ইনডিরেক্টলি, কীভাবে ইনডিরেক্টলি, এ হচ্ছে বি এর ফ্রেন্ড, তো বি আবার কার ফ্রেন্ড, সি এর ফ্রেন্ড, সি আবার কার ফ্রেন্ড, ডি এর ফ্রেন্ড, তো কোনো না কোনোভাবে এ ডি এর সাথে ফ্রেন্ড। সেমভাবে এই বিও সবার সাথে ফ্রেন্ড, একটু খেয়াল করি, বি হচ্ছে সি এর সাথে ফ্রেন্ড, এ এর সাথে ফ্রেন্ড, যেহেতু বি সি এর সাথে ফ্রেন্ড সে আবার ডি এর সাথেও ফ্রেন্ড, সিমিলারভাবে ডি এরকমভাবে আর কি একজন আরেকজনের সাথে ফ্রেন্ড। তো এখন দেখি যদি আমাদের এই যে এখানে কারা কারা ফ্রেন্ড, এখানে আমি দেখতে পাচ্ছি যে 0 যার গ্রাম্পিনেস এবং হচ্ছে 3 যার গ্রাম্পিনেস তারা ফ্রেন্ড, আবার 0 যার গ্রাম্পিনেস 1 যার গ্রাম্পিনেস তারা দুজন ফ্রেন্ড। এখন যদি আমি চাই যে এবার তাদের মধ্যে কাইন্ড অফ যে কানেকশন তৈরি করতে চাই, আমার জন্য অপটিমাল কি হবে, আমরা এখন পর্যন্ত দেখে আসতেছি যে দুইজন যদি আমরা সিলেক্ট করি তাদের দুইজনের যে ম্যাক্সিমাম যে গ্রাম্পিনেসটা হয় সেটা আমার সেই পরিমাণ ইমারেল্ড আমার ইকে দিতে হচ্ছে, মানে ভিলেজারকে স্টিভের দিতে হচ্ছে। তাহলে আমাকে বলে আসছে যে স্টিভের ইমারেল দেওয়ার বিষয়টাকে আমার কমাতে হবে, মিনিমাইজ করতে হবে। তার জন্য আমি কী করতে পারি, আমি যদি এই পেয়ারটাকে সিলেক্ট করি, দুইজনের গ্রাম্পিনেস কত, 0। এখন যদি তারা এই যে ম্যাক্সিমাম, তাদের ম্যাক্সিমাম কত হবে, 0,0, ম্যাক্সিমাম হবে 0, তাহলে স্টিভের দেওয়া লাগবে কত, 0 এমারেল। আর ওদের গ্রাম্পিনেসটা মাইনাস হোক যাই হোক, 0,0 ইকুয়াল টু 0, ওদের গ্রাম্পিনেস যদি দুইজন থেকে 0,0ই থাকুক, ইন দি এন্ড আমি কি বলতে পারবো, এখন সবাই ফ্রেন্ড। কেন, ওরা যখন কানেক্টেড হবে ওদের থ্রু কি বাকি দুইজনও কানেক্টেড হয়ে যাবে, তাই না? আচ্ছা, দুজন যেহেতু আলাদা গ্রুপ থেকে বিলং করে, তাই এখন বুঝতে পারলাম কি যে এখন সবাই কানেক্টেড। আর এটা ছিল স্টিভের সবচেয়ে মিনিমাম, মানে মিনিমাম আর কি দেওয়া, মিনিমাম ইমারেল্ড কতটুকু সে আর কি ভিলেজারদের মধ্যে দিচ্ছে, এর থেকে কমানোটা পসিবল না। এখন কথা হচ্ছে এই যে দেখলাম এই কাজটা আসলে এই যে দুইজন দুইজন করে যে সিলেক্ট করতে সেটা কিভাবে করব। এই যে এখানে আমাদের যে প্রবলেমটায়, আমাদের তো কাজ হচ্ছে মিনিমাম এমআরএলটা হচ্ছে করা নেওয়া। এখন মিনিমাম এমআরএলটা আমরা কিভাবে নিতে পারি, আমরা যদি একটু গ্রিডিলি চিন্তা করি, আমার কিন্তু এখানে তারা কোনো ধরনের ইসের কথা বলে নাই যে আমি ঠিক কোন দুইজনকে সিলেক্ট করব, রাইট, কোনো অর্ডার বলেনি, কিছু বলেনি। তাহলে আমরা একটা কাজ করি, আমরা আমাদের যে এটা আছে মানে কি বলে যে ভিলেজাররা আছে তাদের গ্রাম্পিনেস অনুযায়ী সবাইকে আমরা যদি সর্ট করি, একটু দেখি সর্ট যদি করি, লেটস সে এই যে আমাদের গিভেন যেটা ডেটা দেওয়া ছিল এখানে, যদি আমি বলি এটা 2 1 2 2 5, রাইট। আচ্ছা, তো হয় কি যে একটা জিনিস খেয়াল করলাম যে আমরা যখন দুইটাকে সিলেক্ট করি তাদের মিনিমামটা না অলওয়েজ 0 হয়ে যায়, প্রতিটা অপারেশনের পরে তাদের মিনিমামটা 0 হয়ে যায়। তো এখন ধরলাম আমার অ্যারে এটা, রাইট, অ্যারে এটা। এখন আমি যদি এই অ্যারেটার এইভাবে সিলেক্ট করি যে আমি এই দুইটাকে কাজ করব, দেন এই দুইটাকে কাজ করব, দেন দেখি যে কি হয়, যে এই দুইটা যখন কাজ করতেছি এটা কত হচ্ছে 0, এটা হচ্ছে কত 3, এই দুইটা যখন কাজ করতেছি এই দুইটা থেকে কত হচ্ছে, মানে এটা 1 হচ্ছে, এটা 0 হচ্ছে। দেন আফটার দ্যাট আমি কি করতে পারি যে আমার যেহেতু মিনিমাইজ করতে হবে ইমারেল দেওয়াটা, প্রথম অপারেশনে কি হচ্ছে একটু খেয়াল করি, যে এই যে দুইটা দুইটা করে যে সিলেক্ট করতেছি এই যে ম্যাক্সিমামটা আমার কিন্তু দিতেই হচ্ছে ইমারেলটা। আফটার দ্যাট আমি যদি এই দুইটা পেয়ার এদের মধ্যে বন্ড তৈরি করতে চাই, দেখি এই যে 0 হয়েছিল আর এই যে 0 হয়েছিল এদের মধ্যে কানেকশন দিয়ে দিলে কিন্তু ইভেনচুয়ালি সবাই কানেক্টেড, রাইট। এখন আমরা একটু বড় একটা অ্যারের জন্য একটু বা একটা অন্য টেস্ট কেসের কথা চিন্তা করি। লেটস সে যে এই টেস্ট কেসটার জন্য অ্যান্সার কেন 14 হয় একটু দেখি। কি ছিল, 1 3 1 4 1 5 9, রাইট, 3 1 3 1 4 1 5 9, এটা কেন, চলে এটাকে আগে আমরা একটু সর্ট করি। আচ্ছা, এখানে আই গেস দেখা যাবে না আমার ছবির জন্য, লেটস সে ওকে 3 1 4 1 5 1, এটাকে যদি আমরা সর্ট করি তাহলে 1 1 3 4 5 and 9, রাইট। আচ্ছা, এটাই তো ছিল, ইয়াপ। তো এটাতে এখন যদি আমরা দেখি যে আমি এই দুইটা থেকে চিন্তা করি কি হবে, আমার এটা 0 হয়ে যাবে
আর এটা 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 আমার দিতে হচ্ছে, অ্যান্সারের মধ্যে এটা অ্যাড হচ্ছে, তাহলে আমি ধরলাম 9 আসলো। এরপরে কোন দুইটা, এই দুইটার কথা চিন্তা করব, এটা 0 হয়ে যাবে এবং আমার 4 অ্যাড করতে হচ্ছে, 4 গেল। এই কথাটা, এই দুইটার চিন্তা করি, এখান থেকে আমার 1 দিতেই হচ্ছে। আফটার দ্যাট এদের যে মিনিমামগুলো, এদেরকে আমি লাইক কানেক্ট করতেই পারবো ইজিলি, রাইট? এদের যে ম্যাক্সিমাম হবে 0 হবে, আমার 0 তো আর স্টিভকে পে করতে হচ্ছে না, ভিলেজারকে। তাহলে আমি বুঝতে পারছি যে এইটা থেকে আসলে আমি মিনিমাম এতটুকু আমার নিতেই হচ্ছে। তো এখন মিনিমামটা কি করতে পারতেছি, যে তাহলে আমার মানে মূল দাঁড়ালো কি, যে এটাকে সর্ট করার পরে প্রতি 2 ইন্ডেক্স অন্তর আমি কি করতেছি, ম্যাক্সিমামটাকে নিচ্ছি। ফর এক্সাম্পল আফটার সর্টিং দিস, এই দেখেন 9কে নিলাম, 4কে নিলাম, 1কে নিলাম, তাই না? তাহলে আমি কি করতে পারি, সর্ট করব, সর্ট করে ব্যাকওয়ার্ডে আসার সময় জাস্ট খালি এটা নিলাম, এটা কি স্কিপ, এটা নিলাম, এটা কি স্কিপ, এটা নিলাম, এটা কি স্কিপ, এটাই আমার অ্যান্সার। আই গেস বুঝতে পারছি। আমি একটু আমার কোডটা দেখাই, তাহলে আরও ক্লিয়ার হবে। দেখি আমি কি করলাম, আমি হচ্ছে আমার প্রতিটা ভিলেজারের গ্রাম্পিনেসকে ইনপুট নিলাম, এটা হচ্ছে আমার সর্ট করলাম, সর্ট করার পরে যে প্রতিটা মানে যে লাস্ট থেকে আসতেছি, আমি লাস্ট ইন্ডেক্স থেকে একটা ইন্ডেক্স বাদ দিয়ে দিয়ে, তো লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত প্রতি এক ইন্ডেক্স বাদ দিয়ে দিয়ে যতগুলো হবে, এটা আমার কন্ট্রিবিউট করতেই হচ্ছে বা ওকে দিতেই হচ্ছে এতটুকু ইমারেল্ট, অ্যান্ড দেন এটাই আমার অ্যান্সার। তো এটা যদি রান দিয়েও দেখাই, অ্যাকসেপ্টেড বা পাস্ট, বা আমার কোড প্রসেস থেকেও দেখাই, এটাই আমার কোড ছিল। হিয়ার ইট ইজ, একটা কমেন্ট আর কি রিমুভ করে দিছি, এটাই। সো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।